হেই চিংড়ি লাভার্সরা, কোথায় আছো সবাই? এই খাওয়ার জন্য আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শুধু চিংড়ি লাভার্সরা দেখলেই হবে না, যারা চিংড়ি খেতে ভালোবাসো না তারা স্বার্থপরের মতো এড়িয়ে গেলে হবে না। অবশ্যই বাকিদের বানিয়ে খাওয়াতে হবে যারা চিংড়ি ভালোবাসে, তাই নয় কি? তা আমি আর নতুন করে ম্যারিনেশনের কথা কি বলবো, তোমরা তো সবাই জানো আমি কেমন ম্যারিনেশন করি। পুরো রান্নাঘর ছড়িয়ে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখি। তারপর কি, কড়াইয়ে তেল গরম হতে না হতেই ছ্যাকছুক শব্দে এই চিংড়িগুলো লাল লাল করে ভেজে ফেলি এবং ভাজা হয়ে গেলে সেটা একটা জায়গায় সুন্দর করে রেখে দিই। এবং এরপরে মাছের তেল নষ্ট করলে কি করে হবে? মাছের তেলেই সুন্দর করে রান্নাটা করতে হবে, তবেই না সব কিছু সেভিংস হবে। তাই মাছের তেলটায় আবার ঠিকমতো গরম করে তার মধ্যে 5টা গোটা মশলা সুন্দর করে ভেজে নিতে হবে এবং তারপর একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা, সেটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো জলে গুলিয়ে সেটা দিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দিতে হবে, লবণ দিতে হবে, হলুদ দিতে হবে এবং একটু ফ্লেভারের জন্য চিনি। এবং সেগুলো ভালো মতো হয়ে গেলে তার মধ্যে ধনে পাতা আর এই যে আমার ফাটানো না ফাটানো একটা মাঝখানে একটা দই, সেটা দিয়ে দিতে হবে এবং ভালো করে সেটাকে ফুটতে হবে। 220 ডিগ্রি টেম্পারেচারে সেটাকে ফুটতে দেওয়ার পরে আমরা চিংড়ি মাছটাকে সযত্নে ফেলে দেবো। ব্যাস, চিংড়ি মাছ চলে গেল এই নালার জলে, ডোবার জলে। না না, একদমই না, নালার জলে ডোবার জলে প্রচণ্ড আনহাইজেনিক। তার জন্য এই সুন্দর এই মশলাটা কষার পরে যেটা হবে তার মধ্যে দিতে হবে। ও হওয়ার পরে ফাইনালি কালারটা দেখো, এটা কিন্তু এডিট ফেডিট না, এটা সত্যি সত্যি কালার, ঠিক আছে?